আব্বা, কাগজপাতি সব রেডি করেছি। অনেকদিন তো হলো তোমাদের দেখি নাই, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ডিসেম্বরে চলে আসবো। বাবা, তুই এখন আসিস নি। দেখ, তোর ওই ছোট ভাই না কি RN5 না কি কয়, ও একটা গাড়ি চাচ্ছে, আর এই বাড়ির কাজটাও এখনো পর্যন্ত করি পারিনি বাপ। আব্বা, আমি তো বাড়ি করার জন্য সব টাকা পাঠাই দিছি। হ্যাঁ বাবা, তুই টাকা পাঠাইছিস, কিন্তু তোর ওই ছোট বোনটা না, ওকে বিয়ে দিলাম, সেই জামাইরই 7 লাখ টাকা দিচ্ছি একটু ব্যবসা বাণিজ্য করার জন্য। কি 7 লাখ টাকা? তুমি দুলাভাইরে 7 লক্ষ টাকা দিছাও, তা তো আমার একবারও কইলে না। ওরে ওরে 7 লাখ দিই আর 10 লাখ দিই, তোর অনুভব দেবে না। শুনতেছি ওই রহিম 1 বিঘে জমি বিক্রি করবে। তুই সামনের মাসে বেশি করে টাকা পাঠাস, ওই জমিটা কিন্তু নেয়াই লাগবে। আচ্ছা, তুই ভালোভাবে কাজ কর, এখন রাখতেছি। আচ্ছা ঠিক আছে। হায় রে পরবাস জীবন, টাকা ছাড়া কেউ কিছু বোঝে না। কি ব্যাপার, কায়ুমের মনটা খারাপ খারাপ লাগতেছে? কোনো সমস্যা হলো নাকি? কি রে কায়ুম, তোর মন খারাপ কেন? তোর বাড়ি কোনো সমস্যা হইস নাকি? না ভাই, তেমন কিছু না। ভাই, প্রবাসে 7 লক্ষ টাকা ইনকাম করতে কয় ফোঁটা ঘাম জড়ানো লাগে? তা কি আর বলি বোঝানো যাবে? প্রবাসে 7 লক্ষ টাকা ইনকাম করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে, মাসের পর মাস কাজ করা লাগে। আসলে ভাই কি আর বলবো, আমরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই সেটা তো তারা জানে না। ভাই তুই মন খারাপ করিস নে, প্রবাস মানেই তো টাকার কাজ। আমরা তো এখানে টাকা ইনকাম করতেই আইছি, তা তুই মন খারাপ করিস নি, চল কাজে যাই। বস আসি এভাবে দেখলি সেমন রাগ করবে না। সাইদ তুই একটা কাজ কর, এই লাইনটা তাড়াতাড়ি চেক দে, কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাই। সেই 6 মাস ধরে এই এক কাজ নিয়ে পড়ি আছি, বস আসি শুধু রাগ দেখাই। আর কায়ুম, তোর কি অবস্থা? তুই দিন দিন হয়ে যাচ্ছিস কেন? মানিক ভাই, শরীরটা খুব অসুস্থ, কিছু ভালো লাগতেছ না, কাজ কামেও মন বসতেছে না। আমিও তো দেখতেছি তুই মেলাদিন অনেক অসুস্থ। তুই এক কাজ কর, দেশে যা, দেশে যাই ভালো ডাক্তার দেখাই সুস্থই তারপর আসি নে। এখন এই অবস্থায় থাকলে যদি তোর কোনো সমস্যাই যায়, তখন তোর বিদেশে কিটা দেখবে। তুই দেশে চলি যা, তাছাড়া বসও তো তোর জাতি কইছে। আচ্ছা ঠিক আছে, দেখি আব্বুর সাথে কথা বলে দেখি কি হয়। আব্বা, আব্বা আমি অনেক অসুস্থ, এবার আমি বাড়ি আসি। আব্বা, বাড়ি এসে চিকিৎসা নেবি তার মানে ডাকি? ওরে তোর কি হয়েছে তুই আমার সাথে বল, ওই হারুন বিদেশ যাবে, আমি ওর কাছে তোর ওষুধ পাঠাই দেবো। বাড়ি আসবো, বাড়ি আসবো। এই তুই বাড়ি আসলে আমি হারুনের জমিটা কিভাবে নেবানে? ভালো এই কাজ কর, আমি ওষুধ পাঠাই দেবানে, ওসব অজুহাত খাটবে না আমার কাছে। রাখ এখন। রক্ত। সাইদ ভাই, সাইদ ভাই। কাইম ভাই, অনেক ভাই, অনেক ভাই তাড়াতাড়ি পানি নিয়ে আসো। হ্যাঁ, এর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেক ভাই দ্রুত পানি নিয়ে আসো। কিরে সাইদ, কায়ুমের কি হলো নাকি? তাড়াতাড়ি ওর মাথায় পানি দাও। দেখলাম বাড়ি কথা বলতিস, এর মধ্যে কি হইলো? অনেক ভাই এভাবে বসে থাকা যাবে না, তুমি আগে গাড়ির কাছে বলবে। কাইমের শরীরের অবস্থা খুবই খারাপ। পড়ে গেল ভাই, ধর ধর ধর। কায়ুম, ও কায়ুম। মানিক ভাই, কায়ুমের অবস্থা ভালো মনে হচ্ছে না, কিন্তু তুমি তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা করো দিন। সাইদ ভাই, গাড়িরে ফোন দিয়ে আর লাভ হবে না ভাই, কায়ুম আমাদের মাঝে আর নেই। কায়ুম আমাদের মাঝে আর নেই মানে? কায়ুম ভাই তুই কথা বল ভাই। কায়ুম, ও কায়ুম ভাই তুই ওঠ। সাইদ ভাই, কায়ুম আর কোনোদিন উঠবে না ভাই, আর কোনোদিন আমাকে সাথে কাজ করবে না ভাই। মানিক ভাই, কায়ুম তো আমাকে ছেড়ে চিরকালের জন্য চলে গেল। এই খবর ওর বাপ মার কাছে আমরা কিভাবে দেবো? তুমি একটা কাজ করো, তুমি ওর বাড়িতে একটু ফোন দাও। কায়ুম ভাই, তুই আমাদের একা করি এইভাবে চলে গেলি। তুই আবার ফোন দিছিস? আমি যে তোর বললাম তুই সারাদিন কাজ কর, কাজ করে টাকা পাঠা,
আমার হারুনের জমিটা নিতেই হবে। কাজ না করি সারাদিন ফোন টিপলি কি ওই জমিটা কিনা যাবে? চাচা আমি কায়েমের বন্ধু, আমরা একসাথে কাজ করি। কায়েমের বন্ধু মানে কায়েম কলে গেছে? চাচা কিভাবে যে আপনারে বলি, কায়েম আর আমাদের মাঝে নেই চাচা। নেই মানে কি বলতে চাও তুমি? তোমাদের মাঝে কায়েম নেই, কোথায় গেছে সে? চাচা কায়েম মারা গেছে চাচা। মারা গেছে মানে কি বলতেছিস তুই? হাই রে আল্লাহ, আমার কায়েম মারা গেছে রে আল্লাহ, আমার কায়েম মারা গেছে রে আল্লাহ। আমি তার মুখটা দেখতে চাচা পারবো না রে আল্লাহ। এখন কায়েমরে কি আপনারা দেশে নিয়ে যেতে চাচ্ছেন? হ্যাঁ বাবা, আমার কায়েমকে যে আমি একটু বাড়ি নিয়ে আসতে চাই। তোরা তোরা আমার কায়েমকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দে রে বাবা। চাচা এখন দেশে নিয়ে যেতে গেলে 3 লক্ষ টাকা খরচ হবে, আপনি 3 লাখ টাকা বাড়াই দেন, আমরা কায়েমরে দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। 3 লাখ টাকা? তা 3 লাখ টাকা আমি কোনে পাবো? আর যে টাকা আছে সে টাকা দিয়ে আমি বাড়ি করবো, আমি 3 লাখ টাকা ওখানে পাঠাবো কি করে? চাচা কায়েম তো এই 7 বছর ধরে মালয়েশিয়ায় আছে, যত ইনকাম করি সবই তো আপনাদের কাছে পাঠাই দিয়েছে। এখন সে মারা গেছে, তার দেশে নিয়ে জানি 3 লাখ টাকাও দিতে পারবেন না? আরে বাবা, এখন তো সে মারা গেছে, তাই এখন 3 লাখ টাকা ওখানে পাঠায় লাভ কি? নাই তোমরা ওখানে মাটি দিয়ে দাও, বাংলাদেশে মাটি দিয়াও যা, ওখানেও মাটি দিয়া চাই। খামাকা টাকা পয়সা নষ্ট করে লাভ আছে? তোমরা ওখানে একটা ব্যবস্থা করো। সাইদ ভাই ওর আব্বা তো কাটি দিলে, এখন বলতেছে ওখানে মারি দাও, টাকা দিতে পারবে না। মানিক ভাই, কায়েম 7 বছরে কি কম টাকা কামাই করেছে? নিজের কাছে কোনোদিন একটা টাকা রাখেনি, সব টাকা তো বাড়িতে পাঠাই দিয়েছে। আর আজকে 3 লাখ টাকার জন্য তারা দেশে নিয়ে গেল না। আসলে সাইদ ভাই প্রবাসীদের জীবনটাই এরকম, যখন টাকা দিতে পারে তখন তার মূল্য থাকে, আর যখন টাকা দিতে পারে না তখন তার কোনো মূল্যই থাকে না। মানিক ভাই, এই হতভাগা পরবাসীর লাট যখন ওর বাপ নেবে না, তাহলে চলো আমরা যাই দাফনের ব্যবস্থা করি।